সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিলের দাবিতে গতকাল শাহবাগে যে শিক্ষকরা আন্দোলন করতে নেমেছিল তাদের উপর নির্বিচারে জলকামান এবং টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ বাহিনী। অর্থাৎ তাদের যে নিয়োগ প্রক্রিয়াটি ছিল এই সরকারের আমলেই সেটি সুপারিশকৃত ছিল, কিন্তু একটি রায়ের মাধ্যমে সেই নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করা হয়। সেই বাতিল এবং তাদের শিক্ষক নিয়োগ পুনর্বহালের দাবিতে তারা শাহবাগে আন্দোলন করতে নেমেছিল। এই শিক্ষকদের উপর গতকালকে পুলিশ নির্বিচারে টিয়ার সেল এবং লাঠিচার্জ করে তাদেরকে সেখান থেকে উঠে যেতে বাধ্য করে। অর্থাৎ সেখানে এমন একটি বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল যেখানে সেই শিক্ষিকাদের সাথে তাদের 2 বছরের সন্তানও ছিল। অর্থাৎ এক শিক্ষিকা তার 2 বছরের সন্তানকে কোলে নিয়ে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছিলেন। তার উপর পানি নিক্ষেপের ফলে তিনি সেই রাস্তার মধ্যে পড়ে যায় এবং সজোরে আঘাতপ্রাপ্ত হয় এবং তিনি ছাড়াও আরও অন্যান্য শিক্ষিকারাও সেখানে আহত হয় এবং অনেকের অবস্থাই গুরুতর। এই ব্যাপারে সরকারের নির্লিপ্ততা এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে সরকার এখনো পর্যন্ত তাদের সাথে বসে কোনো আলাপ আলোচনা এবং তাদেরকে কোনো আশ্বাসের ব্যবস্থা করেনি। এই বাংলাদেশ অর্থাৎ 5ই আগস্টের পরবর্তী তাদের যে অবস্থান, তারা বলছে তারাও এই যে 5ই আগস্টের যে বিপ্লব অর্থাৎ অনেকে বলে যেটাকে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছিল, সেই দেশেই তাদের প্রতি অবিচার অর্থাৎ বৈষম্য করা হচ্ছে। তারা এই বৈষম্যের বিরুদ্ধে শাহবাগে অবস্থান করেছিল এবং তাদের উপর যে নির্যাতন গতকালকে তারা পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী করেছে সেটি অত্যন্ত লজ্জাকর। এটি নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় বক্তব্য এসেছে এবং সংবাদ পরিবেশন হয়েছে এবং এটি বিদেশের অনেক পত্রিকায়ও এটি নিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে এবং এটি যে আসলে কত বড় একটি ইফেক্ট হতে পারে, কারণ যারা এই সরকারের আমলেই সুপারিশপ্রাপ্ত তাদেরকে আবার নিয়োগ বাতিল করা, এটি আসলে একটি অন্যায্য কাজ হয়েছে এবং এটিও একটি বৈষম্যর সূচনা করেছে এবং এটি থেকে তারা আসলে মুক্তির একমাত্র উপায় হিসাবে তারা আন্দোলনে বসেছিল এবং তারা চায় তাদের যাতে এই নিয়োগটি পুনর্বহাল করা হয় এবং তাদের জীবনকে একটি গতিময় রাস্তায় তারা যাতে নিতে পারে সেই প্রচেষ্টার জন্যই তারা সেখানে শান্তিপ্রিয় আন্দোলন করতে তারা গিয়েছিল। ধন্যবাদ সকলকে।